হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটা তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি ফোর্থ সেমিস্টারের সিসি9 এর একদম টু দ্য পয়েন্ট সাজেশন ইংলিশ অনার্সের জন্য দিয়ে দিতে চলেছি। তোমাদের কাছে অলরেডি অনেকগুলো কোয়েশ্চেন লেখা রয়েছে। আজকে এক্স্যাক্টলি বলে দেব কোন কোয়েশ্চেনগুলো এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা যেমন জানো আমি যে কোয়েশ্চেনগুলো এতদিন ধরে বিভিন্ন সেমিস্টারে আগের সেমিস্টারগুলোতে তোমার দাদা দিদিদের কাছ থেকে শুনতে পাবে, যেগুলো দিয়েছি সেগুলোই কিন্তু আসে। 100% সাজেস্টিভ এই সাজেশনটি আজকে তোমাদের দিয়ে দেব। আজকের ক্লাসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে করতে থাকো, ঠিক আছে? আর তোমরা যারা এই মুহূর্তে আমাকে প্রথমবার ভিডিওতে দেখছো আজকে, তাদের জন্য বলে রাখি এই চ্যানেলে আমি সাজেশন ভিডিও, বিভিন্ন রকম লাইভ ক্লাস, বিভিন্ন ইংলিশ অনার্স রিলেটেড টপিক নিয়ে আলোচনা করি। তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে, এবং যে সাজেশনগুলো আমি দিই সেগুলো কিন্তু 100% আসে, 100 কোনো সময় 90 এরকম, মানে কোয়েশ্চেন কিন্তু কমন থাকবে, এটুকু কিন্তু শিওরলি বলতে পারি। আর তোমরা যারা ভিডিওতে দেখছো, যাদের এখনো প্রিপারেশন ভালোভাবে রেডি নেই, যাদের কাছে যে কোয়েশ্চেনগুলো আমি দেব সেগুলোর আনসার মনে হচ্ছে এখনো পর্যন্ত ফুললি প্রিপেয়ার নেই, অথবা থাকলেও ঠিক বুঝতে পারছো না, তাদের জন্য, তাদেরকে হেল্প করার জন্য আমি একটু বলে রাখি, নিচে ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমাদের যদি মনে হয় নোটসের দরকার অথবা কোনো রকম সাহায্যের দরকার আমার থেকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এর দ্বারা, এবং আমি তোমাদেরকে সম্পূর্ণ পিডিএফ নোটস দিয়ে হেল্প করব। জাস্ট তোমরা অল্প কিছু মূল্যের বিনিময়ে এই পিডিএফটি পারচেস করতে পারো এবং এই পিডিএফ থেকে পড়াশোনা করতে পারো। পিডিএফ এর মধ্যে CC8, CC9, CC10 সমস্ত পিডিএফ, সমস্ত ব্রড কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন একদম 100% সাজেস্টিভ ভাবে আমি দিয়ে দেব, ঠিক আছে? তাহলে আজকে আমরা আলোচনা করে নিই CC9 2024 এর জন্য CC9 থেকে কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। প্রথমেই আমি আরেকবার তোমাদের জানানোর জন্য বলে রাখি সিলেবাসটা কি রয়েছে, সেই সিলেবাসটা একবার দেখে নাও। রয়েছে ফার্স্টেই দ্য টাইগার অ্যান্ড ল্যাম্ব, যেটা ইউনিভার্সিটির সিলেবাস। সেই সিলেবাসে এই 8টা পোয়েট্রি রয়েছে আমাদের অলরেডি, তোমরা জানো যে টাইগার অ্যান্ড দ্য ল্যাম্ব দুটো, তারপর টিনটন অ্যাওয়ে, কুবলা খান, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, অর টু আ স্কাইলার, অথবা টু আ নাইটেঙ্গেল, অর টু ওড টু অটম। এই 8টা পোয়েট্রি কিন্তু আমাদের রয়েছে। তার মধ্যে 4টে থেকে এক বছরে আসে, পরের বছর আবার 4টে থেকে আসে। এবছরের জন্য কোন 4টে ইম্পর্টেন্ট দেখে নাও। প্রথমে টাইগার অ্যান্ড ল্যাম্ব থেকে কিন্তু একটা ব্রড কোয়েশ্চেন আসবে শিওর, তারপরে হচ্ছে কুবলা খান থেকে আরেকটা ব্রড কোয়েশ্চেন, তারপরে ওড টু অটম থেকে কিন্তু একটা ব্রড কোয়েশ্চেন আসবে। আমাদের দুটো লিখতে হবে এই সেকশন থেকে, সুতরাং আমরা 3টে পোয়েট্রি থেকে কোয়েশ্চেন করব এবং তার মধ্যে দুটো কোয়েশ্চেন অবশ্যই কমন পাবো। তাহলে আলোচনা করে নিই ফার্স্ট পোয়েট্রি, দেখে নাও। তাহলে কুবলা খান থেকে কোন কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট কুবলা খান থেকে ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের আগেও ইম্পর্টেন্ট বলে করিয়েছি, অ্যাজ আ ফ্র্যাগমেন্ট অন ইনকোয়ারেন্ট পোয়েম, ফ্র্যাগমেন্ট অর ইনকোয়ারেন্ট পোয়েম হিসাবে কুবলা খান। তারপরে হচ্ছে ইমেজারি ইউজড ইন কুবলা খান। পরবর্তী কোয়েশ্চেন যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কুবলা খানের মধ্যে কি কি ইমেজারি রয়েছে, আর তারপর সুপারন্যাচারাল এলিমেন্ট ইন কুবলা খান। এই 3টে কোয়েশ্চেনের মধ্যে কিন্তু অবশ্যই একটা কমন পাবে। দ্য টাইগার অ্যান্ড দ্য ল্যাম্ব থেকে কোন কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট একটু দেখে নাও। দ্য টাইগার অ্যান্ড দ্য ল্যাম্ব থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন দেয়। তার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন যেটা টাইগার অ্যান্ড ল্যাম্ব থেকে মিক্সড লং কোয়েশ্চেন আসতে পারে, দেখো, চাইল্ডিশ ইনোসেন্স অ্যান্ড অ্যাডাল্ট উইজডম, চাইল্ডিশ ইনোসেন্স অ্যান্ড অ্যাডাল্ট উইজডম, অথবা কন্ট্রাস্ট বিটুইন টাইগার অ্যান্ড ল্যাম্ব। দুটো কোয়েশ্চেনের আনসার কিন্তু এক। ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সের মধ্যে যে টানা পড়েন সেই কোয়েশ্চেনটাই কিন্তু এই ফার্স্ট কোয়েশ্চেনটা, এটা আসার চান্স কিন্তু খুব বেশি এবছর। আর আরেকটা কোয়েশ্চেন তোমরা ব্যাকআপ হিসাবে করে রাখতে পারো, সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ল্যাম্ব। টাইগার এবছর আসার চান্স খুব কম,
শুধু টাইগার, সুতরাং ল্যাম্পটা আসার চান্স রয়েছে, ল্যাম্পের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, অথবা ওই একই কোয়েশ্চেন সিম্বল অফ ইনোসেন্স কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের কাছে অলরেডি লেখা রয়েছে। আর যাদের কাছে লেখা নেই বা যারা অনলাইনে দেখছো তারা আমার সাথে যোগাযোগ অবশ্যই করে নিও। নেক্সট পোয়েম আমরা আলোচনা করে নিই, ওড টু অটম। ওড টু অটম থেকে আমরা জাস্ট একটাই লং কোয়েশ্চেন করব। একটা লং কোয়েশ্চেনই আমি দিয়েছি এবং এই কোয়েশ্চেনটাই আসার চান্সেস রয়েছে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ওড টু অটম। ওড টু অটমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন খুব সহজভাবে তোমাদের খাতায় লেখানো আছে, আর তোমরা ভিডিওতে যারা দেখছো যোগাযোগ করে নাও, আমি সহজভাবে তোমাদেরকে দিয়ে দেব। এর পরবর্তী সেকশনের কোয়েশ্চেন গুলো আমরা তাহলে এবার দেখে নিই। পরবর্তী তাহলে প্রোজ সেকশন থেকে কোন কোয়েশ্চেন গুলো বা কোন টপিক গুলো ইম্পর্টেন্ট আমরা দেখে নিই। দেখো প্রোজ সেকশনে তোমাদের রয়েছে ফার্স্টে ড্রিম চিলড্রেন, ল্যাম্বেন আর দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান। আমি তোমাদের ড্রিম চিলড্রেন করিয়েছিলাম, ড্রিম চিলড্রেনটাই ইজি, এর থেকেই সাজেশন দেবো। আরেকটা হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন, মেরি সেলিস ফ্র্যাঙ্কেনস্টাইন। এই দুটো থেকে দুটো কোয়েশ্চেন আমাদের করতে হবে। আমরা করব ড্রিম চিলড্রেন থেকে। ড্রিম চিলড্রেন থেকে কোন কোন কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট দেখে নাও। মাত্র 3টে কোয়েশ্চেন আমি দিয়েছি, এই 3টের মধ্যেই তোমরা কমন পাবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে তোমরা করবে রোমান্টিসিজম ইন দ্য ড্রিম চিলড্রেন। ড্রিম চিলড্রেনের মধ্যে রোমান্টিক কি কি ফিচার্স রয়েছে, কোয়েশ্চেন কিন্তু যেমন খুশি ভাবে আসতে পারে, কিন্তু এই রোমান্টিসিজম বিষয়টাই হচ্ছে আসল। রোমান্টিসিজম ইন ড্রিম চিলড্রেন কোয়েশ্চেনে লেখার ক্ষেত্রে তোমাদের কাছে যে আনসার লেখা রয়েছে, বিভিন্ন ভাবে কোয়েশ্চেন লেখা রয়েছে। আর তোমরা যারা আমার কাছ থেকে পিডিএফ পারচেস করবে তাদেরকেও আমি পিডিএফ এর মধ্যে সমস্ত কোয়েশ্চেন একদম যেভাবে আসে সেইভাবেই দিয়ে দেবো, এবং শর্ট কোয়েশ্চেন কিন্তু ইনক্লুড থাকবে এর মধ্যে। তার পরবর্তী কোয়েশ্চেন হিসাবে রয়েছে প্যাথোস অ্যান্ড হিউমার। প্যাথোস অ্যান্ড হিউমার ইন ড্রিম চিলড্রেন। ড্রিম চিলড্রেনের মধ্যে কিভাবে প্যাথোস, করুণা এবং হাস্যরস কিভাবে উদ্রেক হয়েছে সেটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে অটোবায়োগ্রাফি অ্যান্ড ফ্যান্টাসি। অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট অ্যান্ড ফ্যান্টাসি কিভাবে ড্রিম চিলড্রেনের মধ্যে রয়েছে, ধরা পড়েছে, সেই কোয়েশ্চেনটার আনসার কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এই কোয়েশ্চেনটারও আনসার কিন্তু তোমাদের কাছে লেখা রয়েছে, দেখে নাও। ফ্র্যাঙ্কেনস্টাইন থেকে কোন কোন কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রথমেই ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টার। ক্যারেক্টারের মধ্যে ফার্স্ট রয়েছে ক্যারেক্টার অফ দ্য মনস্টার। মনস্টারের ক্যারেক্টার কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তার পরবর্তী ক্যারেক্টার অফ ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন আর মনস্টারের মধ্যে আমি আশা করছি যে কোনো একটা কোয়েশ্চেন আসতে পারে। আর দুটো কোয়েশ্চেন ব্যাকআপ হিসাবে করে রেখো, ভেরিয়াস আইডিয়াস এন্ড থিম ইন ফ্র্যাঙ্কেনস্টাইন। আইডিয়াস এবং থিম গুলো যেগুলো ফ্র্যাঙ্কেনস্টাইনের রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, অথবা থিম অফ অ্যাম্বিশন ইন ফ্র্যাঙ্কেনস্টাইন। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের যে অ্যাম্বিশনের দ্বারা এই টোটাল স্টোরিটা নির্মিত হয়েছে, সেই অ্যাম্বিশন থিমটাকে নিয়ে আমাদের একটা কোয়েশ্চেন লিখতে হতে পারে। সুতরাং এই চারটে কোয়েশ্চেনের মধ্যে কিন্তু অবশ্যই তুমি একটা অবশ্যই কমন পাবে। আর যারা ভিডিওতে এই মুহূর্তে আমাকে দেখছো তারা, আমি আগেও বললাম যে যদি দরকার হয় নোটসের, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। পরীক্ষা কিন্তু কোনোভাবেই খারাপ হতে দেওয়া যাবে না। সুতরাং তোমরা খুব ভালো করে এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমাদের এক্সাম খুব 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 ভালো হবে।